ফেনী নদী তীরের সমুদ্র উপকূলীয় জনপদ সোনাগাজী। বিস্তীর্ণ এই অঞ্চলের সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে তরমুজ। মাটির গুণগত মান ভালো হওয়ায় এখানকার তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে সারা দেশে। চরের কৃষি অর্থনীতির পালে লেগেছে নতুন হাওয়া। চলতি মৌসুমে পুরো জেলায় প্রায় ৬২৬ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু সোনাগাজীতেই প্রায় ৫৭৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন এই ফল। ইতিমধ্যে অনেক গাছে এসেছে ফলন। চাষিদের ব্যস্ততায় ক্ষেত জুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। কৃষকরা বলছেন, ধান ও অন্য ফসলের চাইতে তরমুজে লাভ বেশি, তাই এই ফলটি আবাদে আগ্রহী তারা। আসে 6-15 ঘন্টা শ্বাস তরমুজ করছি। আশা করি যদি বৃষ্টি না আসে তাহলে খুব ভালো হবে। সোনাগাজীর বা মাটিগুলো ভালো হয়, তার এই জন্য আমরা আসছিলাম। তার 54 থেকে তরমুজ করতেছি। মোটামুটি আমরা 6-7 বছর তরমুজ করি, 1 বছর আমরা লস খাই না। ইনশাল্লাহ প্রত্যেক সময় লাভ হয়। বছরের এই মৌসুমে পুরো এলাকার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে তরমুজ। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই ফলটি কিনতে। এগুলাতে ধান চাষ করা হইতো, ধান চাষ করার পর এগুলা ফড়ি থাকতো, অকেজ হয়ে থাকতো। তা এখন এখানে তরমুজ হইতেছে। সোনাগাজী চর অঞ্চলে তরমুজ চাষ হয় দেখার জন্য, এমনকি ফ্রেশ তরমুজ এখান থেকে নেওয়ার জন্য। সুবর্ণচর থেকে এসে এখানে করতেছে সোনাগাজীর বিভিন্ন অঞ্চলে। এটাকে কেন্দ্র করে সোনাগাজীর অর্থনৈতিকটা অনেকটা ভালোর দিকে দেখা যাচ্ছে। কৃষি বিভাগ বলছে, প্রতি বছর ফেনীর বিভিন্ন এলাকায় বাড়ছে তরমুজের আবাদ। এবছর উৎপাদিত তরমুজ থেকে কৃষকের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকার বেশি। ফেনী জেলার বিশেষ করে সোনাগাজী উপজেলার ব্যবসায়িকভাবে ফাইন্যান্সিয়াল অর্থনৈতিকভাবে বিরাট প্রভাব ফেলছে। আমাদের কৃষকগণ খুব লাভবান হচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং আমাদের প্রচুর জমি ব্যবহার হচ্ছে। ২০১৭ সালে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ শুরু করেন এক কৃষক। তার সফলতা দেখে এরপর থেকেই বাণিজ্যিকভাবে শুরু হয় চাষাবাদ। গত মৌসুমে ৬০ কোটি টাকার বেশি তরমুজ আবাদ করা হয়। সোলাইমান ডালিম, এখন ফেনী। Lily Cucumber Face Wash. Lily, always be beautiful.